আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা আমার, আপনারা হয়তো অবগত আছেন বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে দেখা যায় যে ওনার বাড়িতে একবার চোর ঢুকেছিলেন। তো শবে সাদিক হয়ে গেল। চোর বাসার থেকে বেরোতে পারতেছিল না। শাম দেশ থেকে কিছু লোক এসেছিলেন। তাদের একজন প্রতিনিধি কুতুব দরকার, যে যিনি জ্ঞানী, যিনি সম্যক জ্ঞান তাদেরকে দান করবেন। বরফির বললেন বলতেছেন কিছুক্ষণ পরে যে, "আমার বাসায় একজন মেহমান আছে, তাকে নিয়ে এসো তোমরা।" তো বাসায় যেয়ে দেখেন যে বাসার ভিতরে কেউ নেই। খাটের নিচে, চৌকির নিচে একজন লোক আছে। তাকে বের করার চেষ্টা করতেছে। অনেক চেষ্টার মাধ্যমে তাকে বের করেছেন এবং নিয়ে গেছেন। হুজুর, ওনাকে নিয়ে এসেছি। ওনার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং বললেন, "তুমি যাও বা আপনি চলে যান এদের সাথে। আপনি ওই এলাকার নেতৃত্ব দিবেন। আপনি তৌহিদ এবং রিসালাতের বাণী প্রচার করবেন, সত্য ন্যায়ের পথে, কল্যাণে, মানবিক কল্যাণে কাজ করবেন এবং মানব সেবা করবেন। সকল কিছু আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আপনি করবেন। আপনি ওনাদের সাথে চলে যান।" তো উনি বললেন যে, "হুজুর, আমি তো এই কাজে এসেছিলাম, তা আমি জানি।" হুজুর আর ব্যাখ্যা বিশ্লেষণ করলেন না। তো এই হলো আল্লাহর অলিদের দৃষ্টির, তেজদীপ্ত দৃষ্টির মাধ্যমেও তারা ফয়জাত দান করতে পারেন। তাদের সিনার যদি কোনো সাধারণ মানুষ মোলাকাত করে, তাদের সিনার থেকেও ফয়েজ, বরকত তারা লাভ করতে পারেন, আল্লাহর অলি এবং আল্লাহ রসুল যদি চায়। তো বন্ধুরা, এজন্য আলোচনায় এসেছি যে যখন কারবালার প্রান্তরে এক এক করে যখন আহলে বাইত এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সৈন্যরা যখন যুদ্ধ করতে করতে এক একজন শহীদ শহীদ হয়ে আর ফিরতেছিলেন না, প্রত্যেকটি যুদ্ধর দৃশ্যগুলো ছোট ইমাম জালাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলাইহিমুসসালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেছিলেন, অবলোকন করেছিলেন স্বচক্ষে, জীবদ অবশ্যা জীবদ্দ জীবদ্দশায় তার মা বোনদের সাথে। এবং তিনি অসুস্থ ছিলেন এবং বয়সও কম ছিলেন। এজন্য তিনি আর সেই কারবালার ময়দানে যেতে পারেননি। তো সর্বশেষে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিলেন, এখন অন্য আর কেউ নেই। তিনি ছাড়া আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই তাদের একটা বোঝাপড়া ছিল। আর হোসেনকে ধরাধাম থেকে শুরু ধরাধাম থেকে সরিয়ে দিতে পারলেই আহলে বাইতের দয়াল নবীজির বংশ নিশানা আর থাকবে না। তাদের একটি এরকম ধারণা ছিল। এর আগে বিষপানে হত্যা করা হয়েছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ৪৯ হিজরিতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে বড় ভাই বড় ভাইজানকে তারা হত্যা করল। দ্বিতীয় আওলাদে রসুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শুক্রবারের আসরের ওয়াক্তের আগে তারা তাকে বিক্ষিপ্ত অবস্থায় চতুর্দিক দিয়ে তীর মেরে তাকে আক্রান্ত করে, তাকে ক্ষতবিক্ষত করে এবং এই সীমান নামক কুকুরে তাকে জবাই করে দিল। দেহ থেকে মাথা আলাদা করে দিল। এটা হৃদয় বিদারক ঘটনা। তো তার পূর্বের যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে যাওয়ার প্রস্তুতি নিলেন, তখন তাদের হুজরা শরীফে তাদের তাঁবুতে কান্নার রোল পড়ে গেল। স্ত্রী
মা বোনদের কান্নার রোল পড়ে গেল। জয়নুল আবেদিনও কান্নাকাটি করে দিলেন। তো একটা পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক হয়ে গেলেন। তো জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, তাকে জড়িয়ে ধরে নিলেন, বললেন, হে জয়নাল, নানা জাহানের সিরাজম মনিরা নুরম মুবিনা তোমাকে দান করে গেলাম। আমি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধ হতে আমি ফিরবো না, জানি দিন ইসলামের জন্য তাজা রক্ত প্রয়োজন। নানা জানের দিন ইসলামের জন্য তাজা রক্ত প্রয়োজন, আমি সেটাই কোরবানি দিব। তবে তোমার কাছে দুটো জিনিস রেখে যাচ্ছে, সিরাজম মনি নুরম নুরম মুবিনার আলোকবর্তিকা। দয়াল নবীজির কাছ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার তাদের মাধ্যমে তাদের আওলাদ পর্জনের কাছে যে জ্যোতি ছিল, দয়াল নবীজির যে ইলমে লাদুন্নি বেলায়েতের যে প্রখরতা ছিল, সেটা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নুল আবেদিনকে দান করে দিলেন। সিনা মুবারকের মাধ্যমে সিনার মধ্যে কিছুক্ষণ জড়িয়ে নিলেন। একদিকে জয়নুল আবেদিন ছিলেন আওলাদে রসুল, একদিকে ছিলেন সাহাবী, একদিকে ছিলেন বেলায়েতের ধারক সিরাজুম মনিরা নুরম মুবিনার ধারক, দয়াল নবীজির রেখে যাওয়া আওলাদে রসুল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া সৈনিক এবং নিশানা। সেই সিলসিলার থেকে, সেই শীত থেকে আজ অব্দি আওলাদে রসুল পৃথিবীর জমিনে রয়েছেন। আপনাকে আমাকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, গোলামি করতে হবে এবং জানমাল দিয়ে ভালোবাসতে পারলেই আল্লাহ রসুল আমাদেরকে কবুল করে নেবেন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিবেন। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি এবং কোন হাদিসে তাই রয়েছে। সূরা পারা ২৪ আয়াত নাম্বার ২৩-এ আপনারা দেখে নিতে পারেন। জান এবং মাল দিয়ে বেশি বেশি ভালোবাসতে বলেছেন। দুনিয়ার জমিনে প্রেজেন্ট যারা রয়েছেন, প্রতিনিধি আউলিয়া কেরাম, তাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আওলাদে রসুলের উপর, উলিয়াদের উপর এবং তারা যেখানে শায়িত রয়েছেন তাদের মাজার ভুলুণ্ঠিত করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। তাদের খেদমতে যারা রয়েছে তাদেরকেও মারধর করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এটা কিসের পায়তারা? তাই আমরা যেন পশুরের যে ভাব, অসুরের যে ভাব, সেই ভাব থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সাড়ে তিন হাত দেহকে যেন আমরা সুন্দরভাবে, পরিপাটিভাবে জীবন জিন্দেগি পরিচালনা করতে পারি। আপনি চিল্লা দেবেন, আপনি কসরত করবেন আপনার দেহকে, আপনার পশুত্বকে দমানোর জন্য কসরত করবেন। আপনি চিল্লা দিবেন আপনার ৩.৫ হাত দেহের মধ্যে। আপনার ৩.৫ দিনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ রয়েছে। এইগুলোকে আপনি লাগাম টেনে ধরুন এবং সত্যান্বেষী হন এবং ওস্তাদ গুরুজনদের কদমে আপনি আত্মসমর্পিত হন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। তাহলেই আমরা এই ধরাধাম থেকে ঈমান নিয়ে আত্মার মুক্তির জন্য আল্লাহ রসুলের কদম পর্যন্ত যেতে সক্ষম হব। ইনশাআল্লাহ। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।